হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক দিন পর ভিডিও শ্যুট করছি। দেখো, এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে। ওই ভাজা মাছের তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুন এরকম করে কেটে দিয়ে দিয়েছি। এখনও কোনো মশলা দিইনি। এবার আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়। ঢাকনাটা তুলে নিয়েছি আর এরকম সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে 1 চামচ মতো আদা, 1 চামচ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। তেল না ছাড়া অবধি আমি অপেক্ষা করব। বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকলেও তোমরা এভাবে দিতে পারো। তার পরিবর্তে তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও পারো, এমনি প্লেনই রান্না করতে পারো। আমার তরকারির মশলা কষে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে জল অ্যাড করব পরিমাণ মতন। তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই করো। আর স্বাদ মতন লবণ আমি দিয়ে দেব। খুব বেশি ঝোল করব না। দেখো, তরকারিটা ফুটে এসছে। এবার আমি 2-4টে লঙ্কা আমি এভাবে গালিয়ে দেব। তোমরা এখানে যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কা দেবে। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে সেই জন্য আমি লঙ্কাটা একটু কমই দিই। এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এই অবস্থায় আমি মাছগুলোকে ফুটতে দেব। দেখো, মাছের ঝোলটা নামানোর পর ঠিক এই রকম এর কালারটা এসছে। গরম গরম ধোয়া ওঠা এরকম মাছের ঝোলের সাথে ভাত অসাধারণ লাগবে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এবং কেমন হয়েছে খেয়ে বলো আমাকে রান্না করার পর। বাই বন্ধুরা।